ফিরহাদ হাকিম সাহেব, জনাব মাওলানা ফিরহাদ হাকিম সাহেব। তুই ফিরহাদ হাকিমের মতো লোককে মৌলানা বললে কি? যে মন্ত্রী মেয়র ফিরহাদিকে মৌলানা বলছে? তো তাহলে আজকে সাধারণ মানুষ মৌলী সাহেবদের ঘরে আর সম্মান করে? সাধারণ মানুষ তো মৌলী সাহেবদের ঘরে মারবে। যেমন বাংলাদেশে মৌলী সাহেবদের উপরে জুলুম হচ্ছে, মৌলী সাহেবদের পিটছে। কথা বুঝে আসছে? এটা কত খারাপ কথা বলেন তো। আলেম সমাজ যদি ভুল রাস্তা তো পা দেয়, হ্যাঁ, যখন প্রকাশ্য তার উপরে কোনো জুলুম হয় না, আমাদের দূর থেকে কষ্ট হয়। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মৌলানাকে মারছে, দেখতে খারাপ লাগবে না? লাগবে না? কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথা আবার বলছি যে জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। এই ফিরহাদ হাকিম বলেছিল না বৌদ্ধ ধর্ম ভালো, ইসলাম জঙ্গি না কি এটা বলেছিল। তাহলে ওই মৌলী সাহেব যিনি বলছেন, ওই মৌলানাকে শ্রদ্ধার সাথে বলছি, আর কত ভাই নিচুই নামবে। আপনি যে ইসলামকে বলে জঙ্গিবাদের সঙ্গে কেটা সন্ত্রাসবাদ, বৌদ্ধ ধর্ম ভালো, তাকে মৌলানা বলছেন? কোথায় নামছেন আমার উলামা ভাইরা? অনুরোধ করছি পরিবর্তন হন, তওবা করেন। আর আপনাদের ঘরে যদি মনে হয় কেউ চমকাবে ধমকাবে মারবে বলছে, আমি দায়িত্ব নিচ্ছি, আপনাদের আগে দাঁড়িয়ে আপনাদের হয়ে লড়বো। আসুন, কে আপনাদের আঘাত করে দেখি তো, দেখি। কোটি কোটি লোক আপনাদের পাশে আছে উলামারা, কিন্তু এই ফিরহাদ হাকিমের মতো লোককে মৌলানা বললে আপনার পিছনে নামা যাবে না লোকের। আপনি চরম অন্যায় কথা বলছেন। ইসলামের একটা ভালো ওয়ার্ড, পবিত্র ওয়ার্ড, আপনি বলবেন মৌলানা মানে জাননেওয়ালা না। এর আবিধানিক অর্থ কি? কোন জাননেওয়ালা? কথা বুঝে আসছে? কোন জাননেওয়ালা? তাতে সেই জায়গাগুলোকে ওই সাহায্যকারী, কথা বুঝে আসছে, মৌলানা সাহায্যকারী, কথা বুঝে আসছে, গার্জেন, এদেরকে মৌলানা বলা হয়। সেইটা একটু মাথায় রাখতে হবে। প্রথম আমি আপনার প্রশ্নটাকে সবই শুনেছি, একটা কথা শুধু কাটবো ভাই, আমি ছোটোখাটো মানুষ কিন্তু নাগরিক ভারতের। অবশ্যই আমি একজন ইসলাম ধর্মের অনুসারী। আমার ধর্ম মানুষকে ভালোবাসার কথা বলেছে। আমার ধর্ম ইসলাম, তার মানেই শান্তি। ব্যাপক অর্থ সমাজের দুর্নীতিকে মিটিয়ে, অন্যায়কে মিটিয়ে, সন্ত্রাসকে মিটিয়ে, জুলুমকে মিটিয়ে ইনসাফ, ন্যায়, শান্তি প্রতিষ্ঠিত করা। তাই সর্বধর্মের মানুষকে একটাই কথা বলবো, গরিব বিপদে আছে। না মুসলমান বিপদে, না হিন্দু বিপদে, গরিব বিপদে আছে। সে মুসলমান যদি বড় লোক হয় সে বিপদে নেই, হিন্দু যদি বড় লোক হয় বিপদে নেই, গরিব বিপদে আছে। তাই এসসি, এসটি, মুসলিম, ওবিসি যারাই গরিব মানুষ আছেন, 80-85% মানুষ, আপনারা ঐক্যবদ্ধ হন। এইভাবে যেখানে মুসলিম বেশি, মুসলিম ক্যান্ডিডেট দেন, বাকি ধর্মের মানুষ তাকে ভোট দেন। যেখানে আদিবাসী বেশি, আদিবাসী দাঁড় করান, বাকি ধর্মের মানুষ তাকে ভোট দেন। যেখানে দলিত বেশি, দলিত দাঁড় করান, বাকি ধর্মের মানুষ তাকে ভোট দেন। যে যেখানে বেশি তারা দাঁড়ান, বাকি সবাই তাকে ভোট দেন। এইভাবে দিয়ে একটা মঞ্চ করেন, যে মঞ্চটা চলবে পুরো মাথায় লেখা থাকবে সংবিধান অনুযায়ী, এখানে কারো কথা চলবে না। আর এটা বলতে পারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই জন্যই বলা হয়, এখানে আদিবাসী আসবে, তার কথা বলবে, তার ধর্মের চাওয়া পাওয়া, তার প্রয়োজন, তার ধর্মের মানুষের রুজি রুটি, কর্মসংস্থান, এসসি, এসটি, ওবিসি, নতুয়া সবাই এসে বলবে। মুসলমানও গিয়ে বলবে ভাই আমার এই দরকার, আমার এই দরকার, আমার এই দরকার। এটাই তৈরি করা হয়েছে। তো সেই জায়গায় এসটা যদি পছন্দ নাও হয়, তাহলে এর সাথে আরও যারা ছোট ছোট আছেন সবাই এক হয়ে নিজেদের কথা নিজেরা ভাবুন। না মমতা, না মোদি হিন্দুদের, না মমতা মুসলমানদের। এরা সবাই মিলে শুধুমাত্র জনগণকে লুটছে, এরা জনগণকে চুষছে, জনগণকে শেষ করছে। মোদি পুরো দেশকে শেষ করে দিল, মমতা পুরো রাজ্যকে শেষ করে দিল। আজকে না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে। আজকে এসএসকেএমের অবস্থা কি? মানুষ বলছে রুগী ভর্তি করব, ভয় লাগছে, আমি রুগী ভর্তি করে চলে যাব, আমার বেটি রেপ হয়ে যাবে না তো? কি কথা! পরিস্থিতি কোথায়? কারা দেশ চালাচ্ছে, কারা রাজ্য চালাচ্ছে? উত্তরপ্রদেশে কি হচ্ছে, মণিপুরে কি হচ্ছে? আজকে কি বলে, কেউ একটা বিবাহ করতে যাবে, এসসি এসটি সম্প্রদায়ের মানুষ, ঘোড়ার পিঠাকে পিটানো হচ্ছে। আজকে নিচু জাতের মহিলাদের ঘরে তাদেরকে রেপ করে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে। মণিপুরে উলঙ্গ করে ঘোরানো হচ্ছে। তাহলে কি হচ্ছে দেশটাতে আর কি হচ্ছে রাজ্যটাতে? এইগুলোকে তাই বলবো সর্বধর্মের মানুষকে, আসুন আমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হই। আমাদের মিশন হবে ধর্ম যার যার, দেশ সবার। ধর্ম যার যার, দেশ সবার। দেশ চলবে সংবিধান অনুযায়ী। না আমি বলবো
আমার মতো চলবে, ও বলবে আমার মতো চলবে, তাহলে মতনৈক্য হবে। আপনার ধর্ম আপনি যেটা পছন্দ করুন, তার ধর্ম তার যেটা পছন্দ করুন, কিন্তু আমার দেশ যখন সর্বধর্মের মানুষের, আমার ধর্মের উপরে কেউ হাত দিক আমি পছন্দ করি না, আপনার ধর্মের হাত দিলেও আপনি পছন্দ করবেন না, কিন্তু দেশের রুজি রুটি, দেশের নিরাপত্তা, যে সংবিধান সবার সমন্বয়ে তৈরি করা হয়েছে, সে সংবিধান অনুযায়ী দেশকে চালাতে হবে।